হ্যালো ব্রন, দিস ইজ মি মিনা ইসলাম রিনি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। তো রোজা যেহেতু এখন শেষের দিকে আর আমরা প্রথম দিক থেকেই অনেক ভাজা পোড়া খাচ্ছিলাম, যেহেতু আমাদের সবারই গ্যাস্ট্রিকে অনেক প্রবলেম, তাই ভাবতেছিলাম যে আজকে আর আমি কোনো ভাজা পোড়ার আইটেম করবো না। তাই আজকে আমি ইফতারের জন্য বানিয়ে নিচ্ছিলাম ইলিশ পোলাও। যেহেতু ইলিশ পোলাও রান্না করাটা ভীষণ ইজি আর ঝটপটভাবেই হয়ে যায়, তাই ভাবলাম যে আজকে ইলিশ পোলাওটাই রান্না করব। ইলিশ পোলাওটাই আমাদের ইফতারের জন্য বেস্ট খাবার হবে। আর আমার পরিবারের সবাই ইলিশ পোলাওটা অনেক দিন ধরেই খেতে চাচ্ছিল। বেশ কয়েকদিন আগে আমি ইলিশ পোলাওটা রান্না করেছিলাম এবং সেটা ডিটেলসে আমি একটা ভিডিও আপলোড করেছি। আপনারা যারা যারা দেখেননি সেখানে গিয়ে আরেকবার দেখে আসতে পারেন। আর না দেখলেও সমস্যা নেই, আমি এখানেও শেয়ার করছি যে আমি কীভাবে রান্না করি। যেহেতু এটা একটা ডেইলি ব্লগ, তাই আমি ভালো করে বলতে পারতেছি না যে আসলে কী কী দিয়েছি না দিয়েছি। তো আপনারা ট্রাই করবেন আমার ওই ভিডিওটা দেখে এসে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের আসলে রেসিপিটা কেমন লেগেছে। তো এই পর্যায়ে আমার ইলিশ পোলাও রান্না করাটা শেষ। আমি এখন সেহরির জন্য শিং মাছ ভুনা করে রাখবো, বেগুন ভাজি করবো আর পাতলা একটা ডাল করব। যেহেতু সেহরিতে সবাই একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে, যেহেতু সারাদিন রোজা থাকে, কারোরই ঝাল ছাড়া ভালো লাগে না।